والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ইমাম, ওলামা এবং দায়িত্বশীলদের সমন্বয়ে অনুষ্ঠিত বালিয়াডাঙ্গি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ সাহেব, সম্মানিত উপজেলা আমির, উপজেলার বিভিন্ন মসজিদের এবং মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, ইমামবৃন্দ এবং প্রাণপ্রিয় উপস্থিতি, আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে শেষ পর্যন্ত হজ করার তৌফিক দান করলেন। আপনারা শুনেছেন হজে যাওয়ার এই চেষ্টা আমার 2020 সালে চাকরি থেকে যখন অবসরে গেলাম তখন একটাই সাধনা যে কিভাবে হজটা করব, কারণ ছাত্র জীবন থেকে হজের জায়গাগুলোর কথা শুনেছি, ইতিহাস করেছি, কোরআন হাদিস করেছি, যাওয়ার জন্য মন খুব উৎকৃষ্ট, কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক জটিলতার কারণে, পাসপোর্ট না পাওয়ার কারণে এই বিগত 5টি বছর কমপক্ষে চেষ্টা করে যাওয়ার সুযোগ হয় নাই। মহান আল্লাহ তাআলা এই 24-এর বিপ্লবের পরে একটা মহান সুযোগ আমাকে করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পাসপোর্ট পেয়েছি এবং আমি চিন্তা করলাম যে আর সময় ক্ষেপণ করা উচিত না, যখন যেটাই আসছে সেটাকে আমার ধরতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা অনেকে বলছিলেন যে ভোট আছে, অমুক আছে, তমুক আছে, যে এটা সব আল্লাহর হাওয়ালা। আমি নিজে আল্লাহর হাওয়ালায় চলে যেতে চাই। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমার হজ করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের অকৃত্রিম দোয়া ছিল। আমি অসুস্থ হওয়ার পরেও, অসুস্থ থাকার পরেও ওইখানে গিয়ে কোনো রকমের অসুস্থতা আমার ছিল না। সর্বোচ্চ আমার মনে হয় যে 2 ঘন্টা ঘুমাইছি, 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি না। রাত 3টার দিকে জাগে যায়, উঠে আবার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্নটা উজু সারিয়া দৌড় খাবার দিকে গিয়ে সেখানে তাহাজ্জুদ পড়েছি, দোয়া করেছি। সবচেয়ে বেশি দোয়া করেছি আপনাদের জন্য এবং ঠাকুরগাঁ 2 আসনের নির্যাতিত মানুষের জন্য দোয়া করেছি যে এত নির্যাতন সহ্য করার পরে একটা দলের পক্ষে তারা অবস্থান নিয়ে আছে, তাদের জন্য আমি দোয়া করেছি। আমি আমার নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে মেসেজ দিলাম যে আমি হজে যাচ্ছি, ফ্লাইটে উঠতে যাচ্ছি, আপনার দোয়া চাই। উনি 3টা কথা আমাকে বললেন মেসেজ দিয়ে, যে আপনি দোয়া করবেন আপনার নিজের জন্য, আপনি দোয়া করবেন এদেশের ইসলামী আন্দোলনের জন্য, আপনি দোয়া করবেন বিশ্ব মুসলমানদের জন্য, মানবতার জন্য। এই 2-3টা মেসেজ তিনি আমাকে ইংলিশে ওখানে করে মেসেজ পাঠিয়ে দিলেন। আমি এই হজ সম্পন্ন করতে পেরেছি, ফিরে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দরুদ পড়ছি আমাদের আখেরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হজ এটি ফরজ কাজ, এটা করেছি এজন্য সম্বর্ধনা বা অন্য কিছু না, বরং এনারা যেটা করেছেন দোয়ার একটা অনুষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ এটা সবচাইতে ভালো। আমি হজের শিক্ষা আপনাদের কাছে যেটা বলতে চাই, 1 নম্বর হলো যে সমস্ত নিদর্শন আছে সেখানে দেখলাম, এই দেখার মধ্যে যেটা আছে যে আল্লাহ তাআলা তার সবচাইতে মাহবুব বান্দা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলেম, আত্মসমর্পণ করো। তিনি সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন,
আমি সমগ্র জাহানের রব যিনি তার কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ মানে কি ভাই? সারেন্ডার। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, পশ্চিমা যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করছিল তারা মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডার করছিল, মানে হাত উঁচা করে দিছে, তার নিজের আর কিছু করার নাই, আপনি যা করবেন তাই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকমের আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন। তিনি আত্মসমর্পণ করেছিলেন, এজন্য আল্লাহর হুকুম যা যা তার কাছে আসছে তিনি সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করেছেন, সামান্যতম দেরি করেননি। এইগুলো অনেক দৃষ্টান্ত আছে। কাবা শরীফ তওয়াফ করলাম আমরা, তওয়াফ করার পরে সাই করলাম সাফা মারওয়া। এটা দুইটা পাহাড়, বড় বড় পাহাড়, এখন ছোট করে দিছে কাটে কুটে। তো এটা তওয়াফ করার পরে যখন সাইতে গেলাম, সাফাতে গেলাম, ওইখানে গিয়ে দোয়া আছে, তো দোয়া করলাম এবং ই করলাম। করার পরে একটা জায়গা আছে দৌড়ানোর। আল্লাহ তাআলা তার মাহবুব বান্দা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি দৌড়াদৌড়ি করছিলেন, শিশু সন্তানকে কাবার কাছে শুয়াই রাখছেন, পানির জন্য দৌড়াচ্ছেন। কিসের জন্য? পানির জন্য। একবার সাফাতে উঠছেন, বোঝা তো যায় না কোনটা কোন পাহাড়, এটা বোঝা যাচ্ছে না। ওইখানে উঠে দেখছেন কোথাও পানি আছে নাকি, কারণ দুধের সন্তানকে সেখানে শুয়াই রেখে এসেছেন। স্বামী যা দিয়ে গেছিল তার সব ফুরায় গেছে। নিজের দুধ দিয়ে বাচ্চাটাকে লালন করছিলেন, নিজে পানি না হওয়ার কারণে বুকের দুধও শুকায় গেছে। এখন যদি তার কাছে আমি দুধ নিয়ে যেতে না পারি, পানি নিয়ে যেতে না পারি, তাহলে সে দীর্ঘায় মৃত্যুবরণ করবে। তো সাফাতে উঠে চতুর্দিকে দেখুন, না পাইলেন না, আবার মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে নামলেন, আবার সমতল ভূমিতে একটা দৌড় দিয়ে আরেকটা পাহাড় দেখলেন, সেখানে গিয়ে আবার দৌড়াতে উঠলেন, কোথাও আছে নাকি। তো সাফাতে গেলেন, মারওয়াতে গেলেন, আবার সাফাতে গেলেন, আবার মারওয়াতে গেলেন, এভাবে আমি কথাটা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এই স্ত্রী এবং সন্তানকে ওই মরু প্রান্তরে বনবাস দিয়ে আসছিলেন এবং আল্লাহর হুকুমে সেখানে রেখে আসার কারণে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিল। 7 বার সাই করার পরে আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানিতে এই শিশুর পদাঘাতে মরু প্রান্ত থেকে পাথর বের করে আল্লাহ তাআলা এই জমজম ফোয়ারা আজকে শুধুমাত্র মক্কার লোকেরা পানি খাচ্ছে না, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে এই পানি পৌঁছে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি যে এই আত্মসমর্পণ সন্তানের গলায় ছুরি চালাইয়া তিনি প্রমাণ করেছিলেন যে আল্লাহর হুকুমের চাইতে তার কাছে অন্য হুকুম আর বড় না। তার নিজের না, স্ত্রীর না, সন্তানের না, যা হবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, প্রথম কথা হলো যে আমরা সারেন্ডার করেছি, আমরা আত্মসমর্পণ করেছি। আমি আল্লাহর হুকুম ছাড়া আর অন্য হুকুমের কাছে আমি মাথা নত করতে পারি না। ওলামা না, আলেম না, মাশায়েখ না, সাধারণ মানুষ না, কোন মুসলমানও আল্লাহ ছাড়া অন্য হুকুম মানতে পারে না। এটাকে আমাদের নিশ্চিত করতে হবে। হজের দ্বিতীয় যে শিক্ষাটা আমি পেয়েছি, ওলামায়ে কেরামকে খাস করে আমি বলতে যাচ্ছি, সেটা হলো যে মুসলিম ঐক্য সেখানে আমি দেখেছি। আপনারা বলেন, একজন প্রেসিডেন্ট হজ করতে গেছে, ওর কাপড় কয়খান এহরামের? আমি গরিব মানুষ, আমারও 2 খান, আমার চাইতে গরিব যা তারও 2 খান, আমার চাইতে বড় লোক যা তারও 2 খান। রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট আর যেই হোক, সে যদি হজ করতে যায় তাহলে এই 2 খান কাপড়ও তারও জন্য বড়। তাহলে সবাই এক হয়ে গেছি। ওলামায়ে কেরাম সম্মানিত এখানে আছেন, ওইখানে দেখলাম আল্লাহু আকবার, হাত বান দিতে বুক, হাত বান দিতে নিচ, আর আল্লাহু আকবার হাতটা ছাড়ে দিছি। কি বুঝলেন?
আপনি যে হন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আপনার আলাদা কোনো স্বতন্ত্র কোনো কিছু নাই। আপনি হাতটা যেতে পারবেন বাঁধবেন, না বাঁধবেন না বাঁধেন, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করছেন। লাব্বাইকা তালবিয়াটাতে যেটা বলছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। এখানে ঘোষণা দিচ্ছে অনেকগুলো কথা। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে দুই কাপড় এখানে সমতা সম্পূর্ণ রয়েছে, ঐক্য। চেহারার মিল নাই, বর্ণের মিল নাই, রঙের মিল নাই, ভাষার মিল নাই। কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ বাংলা বলছে, কেউ হিন্দু বলছে, কেউ ইংরেজি বলছে, ইন্দোনেশিয়ার কি ভাষা বলছে কিছুই বোঝা যায় না। দু একটা শুধু ইয়োর কান্ট্রি বলছে ইন্দোনেশিয়া, আমরা তখন বলছে আমরা বাংলাদেশি। তোর কান্ট্রি ইয়োর কান্ট্রি বলছে কি কুর্দিস্তান, তুর্কিস্তান। এরপরে ওই যে একজন জিজ্ঞাসা করলাম বলছে আইভরি কোস্ট। চেহারার আপনার বর্ণের ভাষার কোনো মিল নাই, কিন্তু সবাই এক ইমামের পিছনে নামাজ আদায় করছি, এক কিবলার দিকে মুখ করে নামাজ পড়ছি, এক কিতাব অনুসরণ করে আমরা চলবার সেখানে চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে হজের এই যে শিক্ষাগুলো, এইটা আমি যেন সত্যিকার অর্থে মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। এরপরে হচ্ছে আপনি যে জন্য সৃষ্টি হয়েছেন